আমি যখন প্রথম গান গাই তখন 100 টাকা ছিল। আচ্ছা, মানে তারপরে প্রত্যেকটা গানের জন্য 100 টাকা। প্রত্যেকটা গানের জন্য। তারপর দেশ স্বাধীনের পরে যেটা হলো, রুনা লালা যখন পাকিস্তান থেকে এইখানে আসলেন, উনি বলেন যে কোরাস গানে আর ডুয়েট গানে যে তখন দেওয়া হতো, সোলোতে যদি 100 টাকা দেওয়া হতো, ডুয়েটের সেখানে 75 টাকা। ঠিক আছে, আমি বোঝানোর জন্য বলতেছি কি, রুনা লালা বললেন না, সোলোতেও 100 টাকা দিবেন, ডুয়েটও 100 টাকা দিবেন। একটি বিশেষ চলচ্চিত্র নিয়ে এবার আপনার সাথে আমি কথা বলতে চাই। লালু ভুলু 1983 সালের 25 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল এবং সেই সিনেমার 5টি গানেই আপনি কণ্ঠ দিয়েছিলেন। পরবর্তীতে যে সিনেমাটি 4টি ভাষায় ডাব করা হয়েছিল, সেই সিনেমার পেছনের গল্প যদি আজকে জানতে চাই। আমি বলি 4টি ভাষা না, এটা হচ্ছিল বোম্বেতে হচ্ছিল, এটি বোম্বেতে এবং পাকিস্তানে এবং বাংলায়। আচ্ছা, বোম্বেতে হচ্ছিল, ছবিটার নাম ছিল আপনার দোস্তি। এটা হামরাহি হচ্ছিল পাকিস্তানে, হামরাহি নামে একটা ছবি। আর বাদশা নামে একটা ছবি ছিল কলকাতায়। তো ওইখানে মোহাম্মদ রফি সাহেব গেছিলেন বোম্বে, এইখানে আপনার পাকিস্তানে একজন শিল্পী গেছিলেন, আর এখানে কলকাতায় যেটা ছিল সেটা বাদশা নামে একটা ছবি, মান্না দে সাহেব গেছিলেন। আচ্ছা, এটার প্রযোজক ছিলেন নরসুন্দির ভূঁইয়া ফ্যামিলির দুই ভাই। তো সুবল দা একদিন আমাকে ডাকলো যে এক ছবিতে 5টা গান গাইতে হবে। তা আমি যখন দেখলাম যে এটা ওই দোস্তি ছবিতে, তখন আমি বললাম আমাকে দিয়ে গাওয়ায় না, এটা হিট করবে না। তো প্রডিউসার বলতে হিট করবে না ফ্লপ করবে, এটা তো আমাদের জানার দরকার, আপনি গান গাবেন পয়সা। আমাকে ভাই হারামালাল ব্যাপার আসছে না। তো পরে সুবল দা এটা সুরকার ছিলেন এবং এই গান প্রত্যেকটা গানই মাসুদ করিম সাহেবের লেখা। মাসুদ করিম সাহেব মানুষ হিসেবে বলবো যে মানে উনি সবসময় সাদা প্যান্ট সাদা শার্ট পরতেন। উনি যখন চাকরি করতেন একই ড্রেসই পরতেন। ওনার দেশের বাড়ি কুষ্টিয়া। তো আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করেছি যে 5টি গান একটা ছবিতে আমি সুবলদার কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে এই ছবিতে গান করার সুযোগ দিয়েছেন। তো এই ছবির একটা গান একটু শোনা আর কি। নিশ্চয়ই শুনতে চাই। গীতিকার মাসুদ করিম সাহেব, সুরকার প্রয়াত সুবলদার। তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা, তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা, আমরা মানুষ ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা, করলো প্রবঞ্চনা, তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা। দুর্দান্ত এই গানটা খুব, এই গানের সঙ্গে আরও 4টা গান ছিল, খুব জনপ্রিয় ছিল। আপনি কথায় কথায় বললেন যে আপনি বলেছিলেন যে আমি তো সম্মানে নেব, উনি বলেছিলেন যে আপনি গান গাইবেন সম্মানে নেবেন। ওই সময়ে প্লেব্যাকে সম্মানই কত ছিল যদি জানতে চাই? না, আমি যখন প্রথম গান গাই তখন 100 টাকা ছিল। আচ্ছা, মানে তারপরে প্রত্যেকটা গানের জন্য 100 টাকা। প্রত্যেকটা গানের জন্য। তারপর দেশ স্বাধীনের পরে যেটা হলো, রুনা লালা যখন পাকিস্তান থেকে এইখানে আসলেন, উনি বলেন যে কোরাস গানে আর ডুয়েট গানে যে তখন দেওয়া হতো, সোলোতে যদি 100 টাকা দেওয়া হতো, ডুয়েটের সেখানে 75 টাকা। ঠিক আছে, আমি বোঝানোর জন্য বলতেছি কি, রুনা লালা বললেন না, সোলোতেও 100 টাকা দিবেন, ডুয়েটও 100 টাকা দিবেন। আচ্ছা, এবং লাস্টে এটা বোধহয় 84-এর দিকে এটা কত একটা গান বোধহয় খুব বেশি হলো 8,000 10,000 টাকা ছিল। আচ্ছা, 84-এ এসে 8,000 10,000 টাকা এক একটি গান। একটা গান।